বাংলাদেশ নামটির পেছনে রয়েছে বহু ইতিহাস, আর যারা এই ইতিহাস রচনা করেছেন, এ দেশটি গড়েছেন, সে বীর সন্তানদের এ জাতি মনে রাখবে চিরকাল। এসব বীর সন্তানেরা কেউ সংগ্রাম করেছে দেশের জন্য, আবার কেউ সংগ্রাম করেছে ভাষার জন্য, আবার কেউ সংগ্রাম করেছে স্বাধীনতার জন্য। অনেক ত্যাগ তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে আমাদের দেশকে যারা স্বাধীন করেছে, তাদের মধ্যে নেতৃত্ব দানকারী এমন কিছু নেতা রয়েছে যাদেরকে নিয়ে যতই বলি শেষ হবে না। তো বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আমরা পরিচয় করিয়ে দেব বাংলাদেশের এমনই ৬ জন কিংবদন্তি বীর সন্তানের সাথে, যাদের অসীম সাহসিকতা, ত্যাগ আর আপসীন নেতৃত্বের কারণেই আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বুক ফুলিয়ে বাঁচতে পারছি। তো চলুন বন্ধুরা, একে একে দেখে নেই সে সাহসী বীর সন্তানদের। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শেরেবাংলা একে ফজলুল হক। শেরেবাংলা একে ফজলুল হক হলেন অবিভক্ত বাংলার জাতীয় নেতা। তার আসল নাম আবুল কাশেম ফজলুল হক, তবে তিনি শেরেবাংলা একে ফজলুল হক নামেই বেশি পরিচিত। রাজনীতিতে তার অসামান্য প্রজ্ঞা, দূরদর্শিতা আর অনমনীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সমকালীন উপমহাদেশের রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু। ইতিহাস ঘাটলে দেখা যায় তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মেয়র। শুধু তাই নয়, পরবর্তী সময়ে তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কিন্তু কোনো পদ পদবি তার আসল পরিচয় ছিল না। তার আপসীন নেতৃত্ব, অসামান্য বাগ্মিতা আর সিংহের মতো সাহসিকতার কারণে বাংলার সাধারণ মানুষ তাকে ভালোবেসে উপাধি দিয়েছিল শেরে বাংলা, যার অর্থ বাংলার বাঘ। রাজপ্রাসাদের রাজনীতি ছেড়ে তিনি সবসময় দাঁড়িয়েছেন গ্রাম বাংলার মেহনতি মানুষের পাশে। বাংলার শোষিত ও পিছিয়ে পড়া কৃষকদের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছিলেন। বিশেষ করে বাংলার অবহেলিত মুসলিম সমাজের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার অবদান চিরস্মরণীয়। আমাদের মায়ের ভাষা বাংলার রক্ষার্থে এই বীর সন্তানের অবদান ছিল অতুলনীয়। ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর এক অধিবেশনে তিনি বাংলা ভাষার জন্য একটি স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজ একাডেমি প্রতিষ্ঠার জোর দাবি জানান, যা আজকের বাংলা একাডেমির অন্যতম ভিত্তি। শুধু তাই নয়, ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনেও তিনি রাজপথে সক্রিয়ভাবে অংশ নেন এবং সে সময় পুলিশের নির্মম লাঠিচার্জে গুরুতর আহত হন। পরবর্তীতে সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি গঠন করেন কৃষক শ্রমিক পার্টি। বাংলার মানুষের অধিকার রক্ষা, মাতৃভাষার মর্যাদা এবং স্বাধীনতার ভিত্তিপ্রস্তর স্থাপনে এই মহানায়কের অবদান কোনোদিন ভোলার নয়। আর এই কারণেই বাংলার বাঘ শেরেবাংলা একে ফজলুল হক প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন পরম শ্রদ্ধায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের এমন এক আপসীন রাজনীতিক, যাকে বলা হয় বাংলার গণ আন্দোলনের মহানায়ক। তিনি আর কেউ নন, বাংলার শোষিত, বঞ্চিত এবং মেহনতি মানুষের পরম আশ্রয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি প্রাতিষ্ঠানিক কোনো বড় পদ কিংবা ক্ষমতার লোভ না করে সারা জীবন লড়াই করেছেন শুধু সাধারণ মানুষের অধিকারের জন্য। আর তাই এদেশের শোষিত, নিপীড়িত মানুষেরা ভালোবেসে তাকে উপাধি দিয়েছিল মজলুম জননেতা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি থেকে শুরু করে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি ঐতিহাসিক মোড়ে তার ভূমিকা ছিল অনন্য এবং অবিস্মরণীয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই মহান নেতার কূটনৈতিক দূরদর্শিতা ও বজ্রকণ্ঠ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ২৫ এপ্রিল যখন পাক হানাদার বাহিনী বাংলার বুকে গণহত্যা চালাচ্ছিল, তখন মাওলানা ভাসানী সরাসরি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়ে এই বর্বরতার বিরুদ্ধে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জোরালো আহ্বান জানান। তিনি শুধু ঘরে বসে থাকার মানুষ ছিলেন না, অবরুদ্ধ বাংলার ৭.৫ কোটি মানুষের আত্মবিশ্বাসের দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ১৯৭১ সালের ৩১ মে এক ঐতিহাসিক বিবৃতিতে তিনি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশের ৭.৫ কোটি মানুষ আজ দখলদার বাহিনীর বিরুদ্ধে জীবন মরণ সংগ্রামে লিপ্ত। মাতৃভূমিকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর এবং এ সংগ্রামে বাংলার মানুষের জয় নিশ্চিত। এর ঠিক কয়েকদিন পর ৭ই জুন তিনি বিশ্ববাসীর সামনে পাকিস্তানের নির্মমতার চিত্র তুলে ধরে বুক কাঁপানো এক বাণী দেন। তিনি বলেন, বাংলার প্রতিটি প্রান্তর আজ ১০ লাখ বাঙালির রক্তে প্লাবিত, আর এই রক্তস্নানের মধ্য দিয়েই বাংলার বুকে স্বাধীনতার সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তার সে ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। মেহনতি মানুষের এই দিশারি, এই কিংবদন্তি বীর সন্তান তার অসামান্য ত্যাগ আর বৈপ্লবিক নেতৃত্বের কারণে প্রতিটি বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন। শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের এক মহানায়ক, যার নাম না নিলে বাংলাদেশের অস্তিত্বই যেন অসম্পূর্ণ থেকে যায়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি, ইতিহাসের মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির এই বীর সন্তান ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী এবং কালজয়ী এক রাজনৈতিক ব্যক্তিত্ব। ভারত বিভাজন আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের ২৪ বছরের শোষণ নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন বাঙালির আশার আলো। দীর্ঘ লড়াই, বছরের পর বছর কারাবরণ আর অসীম সাহসিকতায় তিনি পূর্ব পাকিস্তানকে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দেন। আজ অত্যন্ত স্পষ্ট করেই বলা যায়, বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক এ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি ছিল শেখ মুজিবুর রহমানের। টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরো জাতিকে এক সুতোয় গেঁথে যিনি ৭ই মার্চের ভাষণে বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ইতিহাসের এই মহান বীর যদি জন্ম না নিতেন, তবে হয়তো আজ আমরা এই লাল সবুজের পতাকা আর স্বাধীন মানচিত্র পেতাম না, এটা বলতেই হবে। তবে তার মেয়ে শেখ হাসিনার তার বাবাকে নিয়ে বেশি বাড়াবাড়ির কারণেই তার সম্মান কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় নির্মমতা আর দুঃখের বিষয় হল, যে মানুষটি নিজের পুরো জীবন উৎসর্গ করলেন এই দেশের জন্য, তাকে দেখতে হলো এক কালো অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একদল সেনা কর্মকর্তার ট্যাঙ্ক নিয়ে তার ধানমন্ডির বাসভবন ঘিরে ফেলে। সে কাল রাত্রিতে কাপুরুষোচিতভাবে হত্যা করা হয় বাঙালির এই অবিসংবাদিত নেতা, তার পরিবার এবং এক ব্যক্তিগত কর্মচারীকে। এই জঘন্য হত্যাকাণ্ড পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন বাংলাদেশের এই মহান বীর সন্তানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের আরেক অন্যতম মহান নেতা ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাছাড়া ভারত পাকিস্তান বিভক্তির পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল আন্দোলনের প্রথম কাতার থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান কারাগারে থাকাকালীন দেশকে নিজ হাতে পরিচালনা করেছেন এই সাহসী নেতা এবং স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বও দিয়েছেন তিনি। তার সাহসী পদক্ষেপ এবং মুক্তিযুদ্ধের সময় দৃঢ় সিদ্ধান্তের কারণেই মুক্তিযোদ্ধারা অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতা পরবর্তী তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসেবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও ৩ জন জাতীয় নেতা সহ তাকে বন্দী করে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়। মেজর জিয়াউর রহমান বাংলাদেশের বীর সন্তানদের মধ্যে আরেকজন বীর সন্তানের নাম হল শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান। আমাদের একটি স্বাধীন বাংলাদেশ ও সার্বভৌম রাষ্ট্র উপহার দেওয়ার ক্ষেত্রে মেজর জিয়াউর রহমানের অবদান ভোলার মতো নয়। ১৯৭১ সালের উত্তাল মার্চে মেজর জিয়া এবং তার বাহিনী পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে একেবারে সামনের সারি থেকে প্রতিরোধ গড়ে তোলেন। অসীম সাহসে যুদ্ধ করে বেশ কয়েকদিন তারা চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর ভারী আক্রমণের মুখে কৌশলগত কারণে তারা সীমান্ত অতিক্রম করে নতুন শক্তিতে সংগঠিত হন। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল যখন মুজিবনগর সরকার গঠিত হয়, তখন এই দূরদর্শী সামরিক অফিসারকে বীরত্বপূর্ণ ১ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, মিরসরাই, রামগড় ও ফেনীর মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কৌশলগত অঞ্চলগুলোতে তিনি সরাসরি মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। পরবর্তীতে তিনি প্রথম নিয়মিত ব্রিগেড জেট ফোর্সের অধিনায়ক হিসেবেও যুদ্ধ পরিচালনা করেন। স্বাধীনতা যুদ্ধে এই অনন্য সাধারণ বীরত্ব ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। তিনি ১৯৮১ সালের ২৯শে মে চট্টগ্রামে আসেন এবং সেখানে চট্টগ্রামের সার্কিট হাউসে থাকেন। তারপর ৩০শে মে গভীর রাতে সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। জিয়াউর রহমানকে ঢাকার শেরেবাংলা নগরে দাফন করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহত্তর জনসমাগম ঘটে, যেখানে প্রায় ২০ লক্ষাধিক মানুষ সমবেত হয়। মহান আল্লাহ তাআলা বাংলার এই বীর সন্তান মেজর জিয়াউর রহমানকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এ প্রত্যাশাই করি। হোসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের আরেক বীর সন্তান, বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত এবং প্রভাবশালী এক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের সাবেক সেনা প্রধান এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অধ্যায়টি অত্যন্ত বৈচিত্র্যময়। 1983 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন। তার এই শাসনকালে রাজনৈতিক বিশ্লেষকরা সামরিক একনায়কতন্ত্রের সাথে তুলনা করলেও দেশের উন্নয়ন ও সংস্কারে তার অবদান ছিল চোখে পড়ার মতো। ক্ষমতা চড়াই উৎরাইয়ের মাঝেই তিনি প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি, যা দেশের রাজনীতিতে আজও একটি গুরুত্বপূর্ণ নাম। হুসেইন মুহাম্মদ এরশাদকে এদেশের মানুষ ভালোবেসে ডাকত পল্লী বন্ধু। এর পেছনে কারণও ছিল, তিনি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে গেছেন। গ্রাম বাংলার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ এবং উপজেলা ব্যবস্থার প্রবর্তন করে তিনি গ্রামীণ অর্থনীতিতে এক বিপ্লব এনেছিলেন। একই সাথে এদেশের সিংহভাগ মানুষের আবেগ ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে তিনি ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে সংবিধানের স্বীকৃতি দেন, যা ধর্মপ্রাণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিয়েছিল। সময়ের নিয়মে জীবনের শেষ অধ্যায়ে এসে এই প্রবীণ নেতা গুরুতর শারীরিক অসুস্থতায় আক্রান্ত হন। 2019 সালের 26শে জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। দিন দিন তার অবস্থার আরও অবনতি হতে থাকলে 4 জুলাই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে 2019 সালের 14 জুলাই সকাল 7:45 ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই আলোচিত রাষ্ট্রনায়ক। তো বন্ধুরা, বাংলাদেশের এই বীর সন্তানদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।